বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধু কৃষি খামার অ্যান্ড ইনকিউবেটর থেকে আমি রবিউল ইসলাম রান্টু। আজকে দেখাতে যাচ্ছি ইনকিউবেটর থেকে বাচ্চা বের করা। আজকে আমার ইনকিউবেটর থেকে আর কি বাচ্চা বের হবে। এটা আমার ইনকিউবেটরের প্রসেস। এটা আমি নিজ হাতে তৈরি করছি অবশ্যই। দেখেন বাচ্চাগুলো কি সুন্দর বাচ্চা, ঝরঝরা বাচ্চা। তবে এই ডিমগুলো যখন আমি বসাই, ডিমগুলো খুব সুন্দর ছিল, ওজন ছিল ডিমগুলোরও। তবে বাচ্চাগুলো খুব সুন্দর বের হয়েছে। কেউ যদি বাচ্চা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, অবশ্যই বাচ্চা নিতে পারবেন। এই যে নিচের ট্রেতে বাচ্চা অনেক ফুটছে, তবে বাচ্চাগুলো অনেক সুন্দর। এই বাচ্চাও এই যে ডিমটা বের হতে পারে না, একটু সমস্যা আছে। তবে আরও একটা ডিম আমি আপনাদেরকে দেখাই, বাচ্চাটা জীবিত আছে কিন্তু বের হতে পারে না, একটা আর্দ্রতার সমস্যার কারণে। এটা আপনাদেরকে দেখাবো। এই ডিমটা দেখেন, এটার ভিতরে বাচ্চা আছে, জীবিত আছে, নড়াচড়া করছে। তবে ইনকিউবেটর অটো ঠিক আছে, কিন্তু একটু পরিচর্যা করা লাগে। আমি সঠিক সময়ে যদি এই বাচ্চাটাগুলো বের না করতাম, তাহলে এই ডিমটা আমি খেয়াল করতে পারতাম না। এটা হালকাভাবে করে চাপ না দিয়ে আমি খোসাগুলো আস্তে আস্তে উপড়ায় ফেলবো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে উপড়ানোর সময়, যে খোসাতে যেন কোনো ব্রণ, মানে রক্তের কোনো ব্রণ দাগ না থাকে। কারণ এটা যদি রক্তের দাগ থাকে, তাহলে খোসাগুলি উপড়ানোর সময় ওটা ছেড়ে গেলে তো অবশ্যই রক্ত ব্লিডিং করবে। কারণ ব্লিডিং করলে, রক্ত বের হলে বাচ্চাটা অনেক হালকা হয়ে যায়, মানে দুর্বল হয়ে যাবে। এটা পরিপূর্ণভাবে খোসা শুকিয়ে গেছে, তবে বাচ্চাটা জীবিত, খুব সুন্দর আছে বাচ্চাটা। তবে এতে কোনো সমস্যা নাই। 2 থেকে 3 ঘন্টা ইনকিউবেটারে রাখলে এরা পরিপূর্ণভাবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তবে বাচ্চাগুলো এভাবে রাখার আগে আমাকে বাচ্চাগুলো বের করে নিতে হবে। কারণ হচ্ছে বড় বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর পরে ঠুকরি করবে, কারণ ঠুকরি করলে তো আরও অসুস্থ হয়ে যাবে। তাই আমি একে একে বাচ্চাগুলো সব ইনশাল্লাহ বের করে নেব, নইলে সমস্যা হবে। যেমন ঠুকরি করে বাচ্চাগুলোর ওজন ভালো আসছে আশা করা যায়। প্রায় মিনিমাম হাতে যে আমি নাড়াচাড়া করছি, এর ওজন মানে 42-এর উপর যেতে হবে, মানে 40 থেকে 45-এর মধ্যে ইনশাল্লাহ আমার বাচ্চার ওজন থাকে। তবে বাচ্চাগুলো যখন আমি ডিমে বসাই, ডিমগুলো আমি পরিপূর্ণ ভালো ডিম বসাই, একটু চেক করে বসাই। কারণ ছোটো ডিমে বাচ্চা ছোটো হয়, কারণ ছোটো বাচ্চাগুলো বড় করতে অনেক সময় লাগে, মানে খাওয়া দাওয়া পরিমাণে করে না, খুব একটা বাড়ে না। এর জন্য আমি ছোটো ডিমগুলো বাচ্চা বসাই না। কারণ ওটা আমি ছোটোগুলো বাসা বাড়িতে খেয়ে নিই এবং অল্প দামে বিক্রয় করে দেই। দেখেন বাচ্চাগুলো আসতেই সুস্থ হয়ে যাবে, হালকা নড়াচড়া করছে। 2 থেকে 3 ঘন্টা ইনকিউবেটর থাকলে অবশ্যই সুস্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে। এই যে এই ডিমটার ভিতরেও বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চাটা জীবিত আছে। এই বাচ্চাটা দেখেন, আমি আপনার কীভাবে দেখাই, বের করি। এই দেখেন বাচ্চাটা নড়াচড়া করছে, বুঝতে পারছেন তো? ভিডিওতে সুন্দরভাবে দেখা যাচ্ছে বাচ্চা নড়াচড়া করছে। এই যে জিনিসটা খেয়াল করতে বলছিলাম, এই যে রক্তের যে বোরনের দাগ, এই বোরনের দাগটাও সেটাতে হালকা আছে। তবে এটাতে রক্তের বোরনের দাগ থাকলে এটা আমাকে খোলা লাগবে, কারণ না খুললে বাচ্চাটা মারা যাবে। কারণ এদের পরিপূর্ণ সময় হয়ে গেছে। হালকা রক্ত বের হচ্ছে, তবে বের হলেও এই দেখেন রক্ত বের হয়েছে, কারণ এটাতে বোরনের দাগ ছিল। তবে আপনার একটু খেয়াল রাখবেন, অবশ্যই এরকম রক্তের বোরনের দাগ থাকলে না খোলাটাই উচিত। আর সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ও টাইগার মুরগি বিষয়ে যদি কোনো জানার থাকে, আলোচনা থাকে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।